আসসালামু আলাইকুম, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আজকে আমরা একটা সিরিজ নিয়ে আলোচনা করব, যেখানে একটি সিরিজের মাধ্যমে আমরা 4টা লুপ দিয়ে সেটাকে কমপ্লিট করব। 4টা লুপ হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, টু হোয়াইল অ্যান্ড ইফ গো টু, রাইট। তো দেখো, আমি সুবিধার জন্য প্রথমে প্রোগ্রামটাকে এখানে আমি এই যে কোনো লুপ তোমরা নিতে পারো। আমি একটা লুপ নিলাম, সেটা হচ্ছিল 1 × 2 + 2 × 3 + 3 × 4। দ্যাট মিনস এটা কি করতেছে, n × n+1, তার মানে n এর সাথে n+1 যোগ হয়ে পরবর্তী ধাপে যাচ্ছে। এটা একটা সিরিজ, মানে ধারা, যে ধারাটা একটার সাথে আরেকটা রিলেশন রয়েছে, রাইট। তো দেখো, আমি এখানে এই প্রোগ্রামটা করে ফেলেছি। এখানে তোমরা ইচ্ছা করলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো আমার মূলত আজকে যেটা কাজ, সেটা হচ্ছে আমরা এই প্রোগ্রামটাকে 4টা লুপের মাধ্যমে কি করব, দেখানো ট্রাই করব। তাহলে চলো আমরা কোড ব্লকে চলে যাই। তো দেখো, কোড ব্লকে অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে যেটা করি, কোড ব্লকটাকে আমরা তৈরি করে ফেলবো। এখন একটা হেডার ফাইল নিব, #include stdio.h। ওকে, ফাইন। দেখো, আমরা তারপর কি করব, একটা ইউজারের জন্য মেইন ফাংশন নিব, ফাইন। দেখো, তারপর আমরা কার্লি ব্রাসেস নিয়ে নিব। কার্লি ব্রাসেসের মধ্যে আমরা মূলত আমাদের প্রোগ্রামের কাজটা করব। তো তোমরা দেখো, এইখানে যেহেতু আমরা একটা সিরিজের প্রোগ্রাম করব, তো এই সিরিজের একেবারে কি কি আমার প্রয়োজন, সেটা হচ্ছে প্রথমে আমার যেহেতু n বলতে একটা আনসার্টেন ভ্যালু, আমরা জানি না, সেই ভ্যালুটা ইনপুট নিতে হবে। দ্যাট মিনস আমি n একটা ইনপুট নেব। এখন কথা হচ্ছে n যেহেতু এগুলো আমরা রিয়েল ফিগার নিয়ে কাজ করতেছি, দ্যাট মিন হোল নাম্বার নিয়ে কাজ করছি, তার মানে আমার ডাটা টাইপটা কি হিসাবে নিব, হোল নাম্বার হিসেবে নিব, সরি। তো দেখো, তাহলে হোল নাম্বারের জন্য আমরা ইন্টিজার ইউজ করব, রাইট। তো আমরা প্রথমে ডাটা টাইপটা ইন্টিজার হিসাবে ডিক্লেয়ার করব। দেন আমাদের একটা n যেহেতু ইনপুট নিব, তাহলে n লিখব। দেন আমরা এই লুপটা কমপ্লিট করার জন্য, মানে লুপের শুরু হয়েছে কোথায়, ওইখান থেকে আমরা বোঝানোর জন্য, দেখো শুরু হয়েছে আমার 1 থেকে, তো এটা ডিফারেন্স কত, 1 থেকে 2, 2 থেকে 3, তার মানে এক এক করে ডিফারেন্স, ঠিক আছে। তো আমার প্রথমে যে ইনিশিয়াল ভ্যালুটা থাকবে, সেটাই হচ্ছে আমাদের লুপের কাজ করবে। তো সেটাকে আমরা ইটারেশনের জন্য সেটাকে আমরা কি করব, i দিয়ে প্রকাশ করে দিব। এখানে তোমরা এও ধরতে পারো, আমি i ধরে নিচ্ছি, ইটারেশন এই কারণে। তারপর হচ্ছে আমরা কি করব, এই মানটা একটার সাথে আরেকটা আমরা কি করব, এটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করে একসাথে রাখবো। তো রাখার জন্য আমার একটা মেমোরি লাগবে, রাইট। তো মেমোরি হিসেবে আমি এখানে s কে নিলাম, বা সাম বললেও হয়। তো আমার এখানে মূলত কাজ এতটুকুই। তো আমরা যখন একটা স্টেটমেন্ট কাজ শেষ করি, তখন সেমিকোলন দিয়ে সেটাকে স্টেটমেন্টটাকে ক্লোজ করে দিই, রাইট। এবার দেখি আমরা পরবর্তী লাইনে গিয়ে, আমরা যেহেতু n একটা নাম্বার নিব ইনপুট হিসেবে, রাইট। তো আমরা এই nটাকে স্ক্যানএফ করে এটাকে ইনপুট হিসাবে কম্পিউটার স্টোর করে দেব। তাহলে স্ক্যানএফ, আমরা এখানে জানি স্ক্যানএফ এর ফরম্যাটটা কিভাবে লিখতে হয়, সেভাবে আমরা মূলত ফরম্যাটটা এখন সাজাবো। তো দেখো, হ্যাঁ, আমরা এখানে স্ক্যানএফ এর জন্য যেহেতু ডাটা টাইপ নিয়েছি কি ইন্টিজার, তার মানে %d। আমি জানি তোমরা এগুলো জানো, তারপর আমি একটু এক্সপ্লেইন করছি। তারপরে অ্যাড্রেস অফ n, আমি n এর মানটাকে অ্যাড্রেস করে দিলাম, রাইট। তো আমাদের স্ক্যানএফ করা শেষ, রাইট। এবার দেখো, আমরা পরবর্তীতে ইনিশিয়ালাইজ করে দেব। দেখো, তোমরা যদি এরকম অ্যালগোরিদমটাও ফলো করো বা ফ্লো চার্টটাও ফলো করো, দেখো আমার এই যে ইনপুট মানে এইটুকুর কাজ হয়ে গেছে, হ্যাঁ। এবার আমি এগুলাকে বলা হয় প্রসেস, মানে আমি এগুলাকে কি করে দিব, ইনিশিয়ালাইজ করে দিব। তো আমি এখানে বলে দিব i ইকুয়াল শুরু হয়েছে কোথায় থেকে, লুপটা 1 থেকে, রাইট। তার s এর মানটা শুরু হয়েছে কোথায় থেকে, s ইকুয়াল, দেখো তুমি যে sটা নিয়েছো, প্রথমে ইনিশিয়ালি s এর মধ্যে কি কোনো মান ছিল, মানে সামের মধ্যে মেমোরিতে কিছুই ছিল না। দ্যাট মিনস এখানে আমরা 0 দিয়ে দিব, রাইট। এইবার দেখো, এবার আমরা মূল আলোচনার কাছে চলে যাই। এবার হচ্ছে আমরা একটা ফর লুপ দিয়ে কাজটা শুরু করব। তো ফর লুপের মনে রাখবা, মেজর 3টা অংশ থাকে লুপের ভিতরে, আর লুপটা এক্সিকিউশনে একটা স্টেটমেন্ট কাজ করে। তো সেটা কিভাবে কাজ করে, তাহলে আমি দেখাই। প্রথম হচ্ছে তোমার i ইকুয়াল, আমার যে লুপটা যেখান থেকে শুরু হবে, তোমরা জানো শুরু হয়েছে কোথায় থেকে, যে 1 থেকে শুরু হয়েছে। অথবা তোমরা এখানে যদি দেখো, এই যে লুপটা শুরু হয়েছে 1 থেকে, রাইট। এই দুটো একই জিনিস, হ্যাঁ, দুইভাবে প্রকাশ করা হয়েছে, রাইট। তো i 1 থেকে শুরু হলো, তো i চলবে কতক্ষণ পর্যন্ত, আমি যতক্ষণ চালাই। দ্যাট মিনস আমি যদি বলি i <= n, মানে n সংখ্যক বার চলবে। তো এই n সংখ্যক বার চললে আমরা এই n এর মধ্যে বিভিন্ন মান বসিয়ে আমরা কাজটা করে ফেলবো। তো যেহেতু প্রোগ্রামে n সংখ্যক বলেছে, আমি n ই লিখলাম।
পরে আমাদের কি হবে আয়ের মানটা কত করে বাড়ছে দেখো সেটা কিভাবে তোমরা বুঝবা দেখো এই প্রথম এটার সাথে এটার ডিফারেন্সটা দেখবা তাহলে তুমি দেখবা দেখো 2 থেকে যদি 1 চলে যায় 1 থাকে আবার দেখো 3 থেকে যদি 2 চলে যায় কত থাকে 1 থাকে তার মানে তাদের ডিফারেন্স হচ্ছে 1 রাইট এবার দেখো 1 যদি হয় তাহলে এটাকে আমরা প্লাস প্লাস বলি মানে এক এক করে বাড়ে তো তারপর আমরা কি করব একটা স্টেটমেন্টে চলে যাব সেই স্টেটমেন্টটা আমরা কি করব প্রত্যেকটা প্রোগ্রামের জন্য স্টেটমেন্ট লেখার সময় আমি এই জায়গাটাকে ফলো আপ করব যে এটা কিভাবে লুপটা কাজ করেছে ঠিক আছে n * n + 1 তার মানে i এর মানটাকে i * i + 1 করে দিলেই আমাদের লুপটা কিন্তু হয়ে যাবে তো এখানে স্টেটমেন্টে আমরা বলবো s ইকুয়াল মানে s এর মানটা রাখবো আর দেখো এখানে একটা পদ থেকে আরেকটা পদের মাঝখানে কি আছে প্লাস আছে তার মানে s হচ্ছে আমার মেমোরির অ্যাড্রেসের নাম তো আমি এখানে মেমোরি s প্লাস কি করব ওই যে ফর্মুলাটা আছে ওইখানে ওই ফর্মুলাটাকে আমি এখানে জাস্ট ইনপুট করে দেব যে এইটা তো এটাকে আমরা i হিসাবে প্রকাশ করেছি তার মানে এখানে কি লিখব i ইনটু কি i + 1 i ইনটু i + 1 রাইট ওকে আমাদের কিন্তু প্রোগ্রাম অলমোস্ট ডান এবার দেখো আমাদের এটা কিভাবে কাজ করে প্রথমে এখানে শুরু হয় এটা ইনিশিয়াল ভ্যালু দেখে চেক করে কন্ডিশনটা দেখে প্রথম i ইজ লেস দেন n যদি এখানে n এর মান আমি 10 ধরি তার মানে এটা ট্রু রাইট তো ট্রু যখন হবে তখন এটা এই স্টেটমেন্টে চলে আসবে আবারও বলি কন্ডিশনটা চেক করার পরে আমরা কিন্তু এখানে যাই না কন্ডিশনটা চেক করার পরেই যদি ট্রু হয় এখানে চলে আসে এটাকে বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ ঠিক আছে এন্ট্রি কন্ট্রোল লুপ কি করে আগে কন্ডিশন চেক করার পর এখানে সে দেখে এবার যদি কাজটা হয় চেক করা মানে কি এটা ট্রু হইলে এই কাজটা হবে তখন s এর মান থাকবে 0 আর i এর মান কত ছিল 1 আর 1 + 1 এই মানটা যোগ হয়ে এটা আবার s এর মধ্যে স্টোর হবে দেন এইটা এই ইনক্রিমেন্টে যাবে কথাটা যেন মনে থাকে ইনক্রিমেন্টে গিয়ে পূর্বে i এর মান ছিল 1 এবার r এর মান হয়ে যাবে 2 আবার এখানে আসবে কন্ডিশনটা চেক করবে যদি ট্রু হয় আবার এখানে ঢুকবে এই ব্যাপারটা এরকম করতে লুপটা ঢুকবে আনটিল যতক্ষণ পর্যন্ত এটা কি না হবে ফলস না হবে তো এরকম করতে মনে করো i এর মান 1 2 3 4 5 6 এরকম বাড়তে একটা সময় আমার n এর মান দিলাম 10 তখন i এর মান 11 হয়ে গেল তখনই কন্ডিশনটা কি করবে ফেল করবে আর যখন কন্ডিশনটা ফেল করবে তখন আর স্টেটমেন্টে না ঢুকে এটা চলে যাবে প্রিন্ট f করে দিবে কাকে প্রিন্ট করবে s এর মানকে প্রিন্ট করবে এই যে এখানে যে s এর মানটা স্টোর হয়েছিল না সেই s এর মানটাকে স্টোর মানে প্রিন্ট করে দিবে তো আমরা একটু এখানে লিখে দিই s এর মান যদি প্রিন্ট করে স্টোর হয় ফাইন আমরা এখানে লিখে দিব সাম মানে s এর মান বলতে আমি সাম বের করছি ইকুয়াল যেহেতু এটা ইন্টিজার টাইপের তাহলে এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দিব তারপর আমি এখানে কমা দিয়ে সামকে প্রিন্ট করে দিব রাইট এই দেখো আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ এবার দেখো আমরা যদি এটাকে রান করি হ্যাঁ এটা এখন রান করে দিচ্ছি আচ্ছা মনে করো আমি ইনপুট হিসেবে এখন নিলাম কত মনে করো n এর মানটাকে আমি 10 নিলাম রাইট তো দেখো কত আসে হ্যাঁ 440 তো এটা হচ্ছে আমার সামের মানটা চলে আসলো এখন আমি এই প্রোগ্রামটাকেই একেবারে এই প্রোগ্রামটা কি দেখো আমরা কি করব এখন এই প্রোগ্রামটাকে আমি প্রথমে করলাম কি এই যে দেখো ফর লুপ দিয়ে আমি এখানে সহজ করার জন্য তাড়াতাড়ি আরগুলো ট্যাবের মধ্যে ওই লুপগুলোর নাম লিখে রেখেছি তো আমি দেখো এটাকে আমি এখন কপি করে এবার এটা হোয়াইল লুপে চলে যাব তোমাদেরকে আমি এক্সাক্ট ডিফারেন্সটা বুঝাবো আসলে কোথায় ডিফারেন্স একই জিনিস আচ্ছা দেখো এবার আমরা যখন এটাকে হোয়াইল লুপ দিয়ে করব তার মানে এই প্রথমে দেখো এই লেখাটা ঠিক থাকবে এটাও ঠিক থাকবে স্ক্যানএফ ঠিক থাকবে i এর মান পুরো জিনিসটাই ঠিক তার মানে দেখো এইখানে এতটুক যা এই যে এখানের এই অংশের সাথে এই অংশের কোনো পার্থক্য নাই তার মানে একই জিনিস এখন দেখো পার্থক্যটা কোথায় যেহেতু আমি এটা হোয়াইল লুপ দিয়ে করব তো এখানে ফরটা রাখা যাবে না তার মানে আমি এখানে প্রথমে হোয়াইলকে মানে ফরকে এডিট করে হোয়াইল লিখব রাইট আচ্ছা তারপরে দেখো আমি যেহেতু এই মানটাকে ইনিশিয়াল করে দিয়েছি আর হোয়াইল লুপের মধ্যে এই তিনটা অংশ থাকে না শুধু কন্ডিশনটা থাকে মনে থাকবে হোয়াইল লুপে কি থাকে কন্ডিশনটা থাকে তো এটার আর আমার দরকার নেই তো এখানে দেখো i এর যে ইনক্রিমেন্ট হয়েছে এটাকে আমি জাস্ট দেখো এটাকে আমি কি করব জাস্ট কপি করব এখন কাট করে নিয়ে যাই ঠিক আছে কাট করে কি করব এই যে স্টেটমেন্টের নিচে বসিয়ে দেব রাইট তার মানে আমরা কি করেছি একটু আমি যদি আবার মানে একটু রিমাইন্ডার করে দেই বোঝার সুবিধার্থে দেখো ফর লুপে যা ছিল সেটার এই অংশটা শুধু আমি কেটে দিলাম এই যে প্রথমের ফর লুপের এই অংশটা বাদ দিয়ে দিলাম ইনিশিয়ালসটা বাদ দিয়ে দিলাম আর হচ্ছে ইনক্রিমেন্ট এই দুইটাকে বাদ দিয়ে হোয়াইল লুপে শুধু কন্ডিশনটা রাখলাম আর এই যে ইনক্রিমেন্ট এটা স্টেটমেন্টের পরে দিয়ে দিলাম ঠিক আছে
তাহলে দেখো তো আমাদের প্রোগ্রামের আর কোনো চেঞ্জেস নাই, তাহলে আমরা একটা ফর লুপকে কনভার্ট করে হোয়াইল লুপে ইজিলি নিয়ে যেতে পারলাম। আচ্ছা, এবার দেখো এটাকে যদি আমি রান করি কি আসে। রাইট, এখানে আমরা এই যেটা সেমিকোলন আছে এই সেমিকোলনটা রাখা যাবে না, তাহলে আমাদের এটা রান করবে। ওকে ফাইন। এবার দেখো আমি যদি আবার আগের মতো এন এর মান 10 দিই, দেখো হ্যাঁ 440 আমার কিন্তু একই মান আসছে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? ওকে ফাইন। তো আমরা এইভাবেই ফর লুপকে হোয়াইল লুপে নিতে পারি। তবে মজার ব্যাপার হচ্ছে এই ফর লুপ আর হোয়াইল লুপ দুই লুপটা কি বলা হয়, এন্ট্রি কন্ট্রোল লুপ। মানে তারা স্টেটমেন্টে প্রবেশের পূর্বেই তাদের কন্ডিশন চেক করতে হয়। যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্টে প্রবেশ করে এখানে এস এর মান কাজ করে, আই এর মানটা ইনক্রিমেন্ট হয়ে আবার সে কন্ডিশনে যাবে। ব্যাপারটা এরকমভাবেই লুপটা কাজ করে। এবার দেখো আমি এই লুপটা থেকে এখন চলে যাব তোমার ডু হোয়াইল। রাইট, তো ডু হোয়াইলে দেখো, ডু হোয়াইলে গিয়ে আমি কোডটাকে একটু কপি করে দিই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে যে আসলে কোথায় চেঞ্জেসটা আসছে। ওকে ফাইন, আমি ডু হোয়াইলে চলে যাই, ডু হোয়াইলে গিয়ে ফাইন। এবার দেখো এইখানে পূর্বের যে প্রোগ্রাম হোয়াইলের সব কিছুই ঠিক থাকবে, কোনো চেঞ্জ নাই। এই শুধু হোয়াইলের জায়গায় দেখো ডু হোয়াইল, পূর্বে কি ডু না, তার মানে এই হোয়াইলটাকে আমরা কমেন্ট করে রেখে দিই। এখানে আমরা প্রথমে দিব ডু, কি দিব ডু। ফাইন, তো দেখো এই ডু দেওয়ার পরে আমরা কি করলাম, শুধু হোয়াইলের জায়গায় ডু লিখলাম, আর যে হোয়াইল ছিল সেই হোয়াইলটাকে আমরা কি করলাম, দেখো সেই হোয়াইলটাকে আমরা এইখানে পেস্ট করে দিলাম। তার মানে আমাদের কিন্তু প্রোগ্রাম শেষ। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো? মানে যে হোয়াইলটা ছিল, হোয়াইলটা তো আর থাকবে না, এই হোয়াইলের জায়গায় আমি ডু বসাবো, আর যে হোয়াইলটা ছিল সেটাকে আমি এই শেষে নিয়ে আসব। তার মানে দেখো তো এই প্রোগ্রামটার শেষে কন্ডিশন, খেয়াল করেছো কন্ডিশনটা কি শেষে, এই কারণে এটাকে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ। কি বলে? এক্সিট কন্ট্রোল লুপ। তো এখানে দেখো আমাদের এবার যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি, হ্যাঁ আমরা একটু অপেক্ষা করছি, দেখো আবার একই রকম ইনপুট দিই। হ্যাঁ দেখো আমাদের মান কিন্তু একই আসছে 440। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? এইবার দেখো এখানে তোমরা যেটা ভুল করবা যে সেটা হচ্ছে, দেখো এই যে হোয়াইলটা যখন আমরা নিচে দিই ডু হোয়াইলে, এখানে একটা সেমিকোলন দিতে হয়। ঠিক আছে, এখানে সেমিকোলন না দিলে প্রোগ্রামটা ভুল হবে, কিন্তু এইখানে যখন ছিল এটা সেমিকোলনটা তখন আমাদের দেওয়ার প্রয়োজন নেই। ওকে ফাইন। এবার দেখো আমরা ইফ গোটুতে চলে যাব। তো এই প্রোগ্রামটাকে যদি আমি ইফ গোটুতে নিয়ে যাই, দেখো এটাকে আমি ইফ গোটুতে নিয়ে যাব। ফাইন, ওকে এটাকে যদি আমি ইফ গোটু, আগে দেখো ইফ গোটু, তো এখানে ডু যে আছে না, এখন তো আর ডু নাই, তাই না? তাই আমি এখন আর ডু লিখতে পারবো না। তো এখানে আমি কি করব, ডু এর জায়গায় ডুটাকে আমরা কমেন্ট করে রেখে দিলাম। ফাইন, আমি এখানে যেহেতু ইফ গোটু, এখানে মনে করে আমি লিখলাম, যখন আমরা ইফ গোটু করব তখন BAFSK। ঠিক আছে, আমি BAFSK লিখে একটা কোলন দিলাম, এটাকে বলা হয় সিনটেক্সট, মানে লেখার ফরম্যাট। আর দেখো পুরো লেখাটা সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। এখানে যেহেতু ইফ গোটু, তার মানে কি হোয়াইল থাকবে? হোয়াইল থাকবে না। এই হোয়াইলের জায়গায় আমি শুধু এডিট করে বসিয়ে দেব ইফ, শেষ, আর কিচ্ছু না। তো ইফ লেখার পরে আমরা কি করব, এইখানে আবার ইফের পরে এই সেমিকোলনটা দেওয়া যাবে না, এটা একটা সিনটেক্সট লেখার নিয়ম। তো তারপর আমরা কি করব, এই যে আমরা ইফ লিখলাম, তো আর বাকি আছে কে, গোটু। তাহলে আমরা পরের লাইনে গিয়ে লিখব গোটু। বলো তো আমরা কোথায় যাব, গোটু। এখান থেকে মনে করো ব্যাপারটা হচ্ছে এরকম, এটা কন্ডিশন দেখবে, স্টেটমেন্টে প্রবেশ করবে, স্টেটমেন্টে প্রবেশ করার পরে কন্ডিশনটা দেখবে, যদি ট্রু হয়, কন্ডিশনটা কি হয়, ট্রু হয়, তাহলে বলবে গো টু কোথায়, BAFSK। BAFSK মানে BAFSK তে আমরা চলে যাবো, আর এখানে একটা সেমিকোলন দিতে হয়, এটাকে বলা হয় সিনটেক্স। তো এখানে মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে BAFSK বা যে কোনো কিছুই লিখতে পারো, তবে মনে রাখতে হবে এখানে যেটা লিখবা ঠিক সেটাই এখানে লিখবা। এখানে তুমি ইচ্ছা করলে লেভেল লিখতে পারো, এখানে তুমি এগিন লিখতে পারো, এখানে তুমি যেটাই লিখবা সেটাই রাইট। আচ্ছা, এবার দেখো আমি যদি প্রোগ্রামটাকে রান করি, রাইট আমাদের প্রোগ্রামটা রান হচ্ছে। দেখো এবার আমরা যদি 3 দেই, হ্যাঁ একই রকম মান আসছে, দেখছো? তার মানে আমরা 4টা লুপ একই প্রসেসে করলাম, একই রকম আউটপুটই আসছে। কিছু কিছু একেবারে মানে একবারে নমিনাল কিছু চেঞ্জেস আছে, তোমরা খেয়াল করেছো? তো আশা করি তোমরা এই চেঞ্জেসগুলো দেখে নিজের মতো করে একটু খাতায় কপি করে রাখবা, তাহলে তোমাদের এটা অনেক ইজি হয়ে যাবে। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।